তো বন্ধুরা, এরকম একটি ফটো ম্যানিপুলেশন আমরা কিভাবে তৈরি করব সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। এর জন্য আমি এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। প্রথমে আমি এই বেবি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। আপনারা এই ধরনের ইমেজ ইন্টারনেট থেকে সার্চ করে কালেক্ট করে নেবেন। বেবি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এগ স্কিন সংগ্রহ করে নিয়েছি, আমি এটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। এবং একটি হেন অর্থাৎ একটি মুরগির ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনারা এই ধরনের ইমেজ ইন্টারনেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে কালেক্ট করে নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি একটু ভিডিও ফাস্ট করে এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেখাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো প্রসেসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আপনাদের যেটা সুবিধা মনে হয়, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক ওয়ে আছে এবং অনেক প্রসেস আছে নতুন ফটোশপে। আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ফ্রেন্ডস, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমি সবগুলো ইমেজ এক ফাইলে নিয়ে আমি সেটাকে পিএসডি ফাইলে কনভার্ট করে রেখে দেব। এবং এরপর আমি একটি নিউ পেজ ওপেন করছি। একটি নির্দিষ্ট সাইজ দিয়ে আপনারা একটি নিউ পেজ ওপেন করে নেবেন। এই পেজের উপর আমি মূলত ডিজাইনটা করব। প্রথমে আমি এগ ইমেজ নিয়ে নিলাম, এরপর বেবি ইমেজ নিয়ে আমি বেবি ইমেজে মাস্ক করে নেব। এবং মাস্ক করে নিলে কি হবে, যে আপনার কাজটি করতে অনেক সুবিধা হবে। কোনো কারণে ভুলবশত যদি কোনো অংশ বেশি ইরেজ হয়ে যায়, তাহলে আপনি খুব অনায়াসে সেটিকে ফিরিয়ে আনতে পারবেন। আর যদি মাস্ক না করেন, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার ফটো একবার ভুলবশত কোনো অংশ যদি বেশি ইরেজ হয়ে যায়, তাহলে সেটিকে ফিরিয়ে আনা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব যে ইমেজ মাস্কের মাধ্যমে এই ডিজাইনগুলো করতে। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা ধৈর্য সহকারে এবং ইমেজ সাইজ জুম করে বড় করে আপনারা ইরেজ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা অনেক সূক্ষ্মভাবে কাজটি করতে পারবেন। তো এখন একটি বেবি হ্যান্ড আমি কালেক্ট করে নিয়েছি। আমি সেটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নির্দিষ্ট সাইজ মতো বসিয়ে নেব। আপনারা এইভাবে আপনাদের মনের মতো করে যে কোনো ডিজাইন করতে পারবেন। আমি একটি স্যাম্পল হিসেবে আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাচ্ছি। স্কিন কালার, যেহেতু আমি দুটি ইমেজ আলাদা আলাদা ছিল, তাই আমি স্কিন কালার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এরপর এই হেন পিকচার আমি নিয়ে নিচ্ছি, পজিশন চেঞ্জ করে বসিয়ে দিলাম। এরপর এডিট মেনু থেকে পপেট র্যাপ নামে একটি অপশন পাবো, সেটিকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এইভাবে দেখুন, এই যে সুন্দরভাবে পজিশন চেঞ্জ করে বসিয়ে দেব। এটি শুধু নতুন ফটোশপেই এই ফাংশন পেয়ে যাবেন। পুরাতন যারা ইউজ করেন তারা এই ফাংশনটি পাবেন না। তো এর জন্য আপনারা ব্যতিক্রম কোনো ওয়েতে এই ডিজাইনটি করতে হবে। এখন আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। এভাবে শ্যাডো বসিয়ে দিবেন। অপাসিটি কম বেশি করে সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। সাইডে একটু হালকা হোয়াইট শ্যাডো আছে, আমি সেটি রিমুভ করে দিচ্ছি। এরপর আমি মুরগির পায়ের নিচে একটু হালকা শ্যাডো দিচ্ছি, যেন রিয়েলিস্টিক লাগে। তো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এটি নিউ লেয়ার নিয়ে সেটির উপর আমি সলিড কালার অ্যাপ্লাই করে একটু ডিজাইন করে দিচ্ছি।
হালকা একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।